আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ পরিমন নসিমন, এই সময় গাড়ি তো ছিল না। ওই সময় যে রিকশায় উঠতাম, ভ্যানে উঠতাম, হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকাকালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওই রকম আছে। একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে, অথচ এই দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি চেয়েছে। তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন, শাহরিয়ার কবির একজন, জাফর ইকবাল, এক কথা বলছে না কেন? এগুলো মানুষ নামে কলঙ্ক না? আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে। একটা দিলে হবে না, এদের নামে 1000 করে মামলা দেওয়া লাগবে। বহু শয়তানি করেছে এই 17 বছর। ব্যারিস্টার সুমন তো মানুষের ভেতরে পড়ে, ধোঁকাবাজ। 3 তারিখ 2 তারিখ পর্যন্ত বলছিল জীবন গেলেও পালাবো না, 4 তারিখে পালিয়েছিল। কি শয়তানের শয়তান! এখন বাইরে যে লাইভ করছে যে আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। কিসের মাপ? তুই এদিকে আয়, তোর গোড়া থেকে কেটে বাদ দেওয়া হবে। তুই যে কত বড় শয়তান! সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না, আমাদের আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন তো? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, মুমিন আমি বসবো কি করে? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাহুয়া মুমিন। তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে, যে আমার ভালো লাগছে, ভালো কাজ করলে আমার আনন্দ লাগে, আমি সুখ পাই। আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, জালেমদের কথা বললেই তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। সুতরাং আজ আপনি ঈমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, নিজের কাছে জিজ্ঞাসা করেন। ভালো কাজ দেখলেই ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে, বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ঈমান আছে। আর যদি ভালো কাজ দেখলে আপনার আরো রাগ হয়, অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে, আপনি হজ করতে পারেন, এ দরবেশের মতো আপনার ঈমান নেই। আমি 16 সালে হজে গিয়েছিলাম, ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে, ওই টাওয়ারে আছে। এই যে এবারও গিয়েছিলাম ওমরায়, শুনলাম দরবেশ নাকি ওখানে আছে, একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, কাবা দেখে। তো বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে শয়তান। 32,000 29,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকেই টাকা আছে বাইরের দেশে 32-36,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায়, আর একটা পদ্মা সেতু বানানো যাবে। যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু, কি তোমার বাবার টাকা? টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে, বেগমপাড়া বানিয়েছে, আর এদিকে বলে একটা সেতু বানাতে পারে না। এখনো 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন। এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর সহ যারা, অনেকেই পালিয়েছে। এদের টাকা পয়সাগুলো এখন রাস্তায় ঢালা দরকার নেই। রাস্তা এখন মানুষ, আমাদের গাড়ি আসতে পারিনি, আমি মোটরসাইকেলে আসলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছেন না শুধু মমিনটের, এই জন্য আমরা মমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে চান আল্লাহ, যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন। পচা, অবৈধ, নাপাক এরকম জিনিস কিনবেন। এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো, আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পয়সে না যায়। পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে 2টা পদ্ধতি আছে।
এক নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, 2 নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দি হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তার মাল আল্লাহ কিনতে চায়। মাল মানে যেটা পালিয়েছে, আবুল কালাম, কি নাম জানো? আবুল মাল, কামাল। আবুল মাল তো কবরে, আবুল মারার কামাল না। আমার আল্লাহ যেটা জানিয়েছেন, মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 5 প্রকার। এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মেয়ে মানুষ আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পরা, নামাজ পড়ায় শেষ না, পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো। 6 জন নারীর জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানায় থাকতে, যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান, নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ, তাহলে এই 6 জন নারীকে অনুসরণ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন, পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। এরা মনটা যদি একটু উদার করে, পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি। আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো সাহায্য করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমরা আয়াতটা শেষ করে যাব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এরা কারা? অনেকক্ষণ সময় আসলে মাওলানা রবিউল কথা বলেছে। এ কয়েকদিনের আয়োজনে মাত্র এই অনুষ্ঠান সাজিয়েছে যুবকরা। এই এলাকা দেখছি, যা আসলাম দেখলাম গরিব এলাকা। আপনাদের 1টা টাকা হলেও যেন কোরআন প্রচারে থাকে, তাহলে এই টাকার হিসাব আল্লাহর কাছে আর দেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সাহায্য যেহেতু চাচ্ছে, আপনাদের উচিত 2টা-5টা টাকা এখানে দেওয়া। হ্যাঁ, যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনার সর্বোচ্চটা দিয়ে দেবেন। এই জানতো, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, থাক ওই কোথায়? এই আমি বলছিলাম না যে বইয়ের কথা স্টেজে আছে কয়েকটা, এখান থেকে নিয়েছেন তো। যাদের লাগে যে ওই স্ত্রীকে, মেয়েকে, বউকে অথবা মাকে, ফুফুকে, এদেরকে বোনকে পড়াবেন, কাজে লাগবে। এই স্টেজে আছে, নিয়েছেন, কাজে লাগবে। যারা যাচ্ছে ওদের কাছে আপনি নিজ দায়িত্বে দিয়ে দেন। আজকে রাতের বেলা একটা মাহফিল আছে আমার সাতক্ষীরাতে। এই কোথায় সাতক্ষীরা? সাতক্ষীরার সামনে, অনেক দূরে। কালকে আছে সাতক্ষীরা কোথায়? মাধবকাঠি আছে কালকে রাত এশার পরে উঠবো ইনশাল্লাহ। যাদের ওই জায়গায় একটু সময় হয় যান। কয় কিলো হবে এখান থেকে? 20-22 কিলো হবে মাধবকাঠি। এই মোনাজাতটা করে যান ভাই। আমরা তো মুসাফির অবস্থায় আছি এবং এখনো মজলুম অবস্থায় আছি। এখনো 24 ঘন্টা অনেক জালেমের কারণে আতঙ্কিত হয়ে আছি। গতকালকে একটা গোপন সংবাদ শুনলাম, বাংলাদেশের এক জেলার ডিসি নাকি কিছু কিলার ভাড়া করেছে, ইসলামপন্থী কিছু মানুষকে ছুরি মারবে গোপনে গোপনে। এই চিন্তা করি। আল্লাহ যেন এই জুলুম থেকে এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তোমার বান্দা বান্দিরা এখানে বসে আছে। তোমার কোরআন থেকে যা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত মানুষ দেশের জন্য শহীদ হয়ে গেল জীবন দিয়ে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। এই আয়োজনে যে যুবকেরা চেষ্টা চালিয়েছে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। এলাকার উপরে তোমার রহমত নাযিল করো। মা বাবা যারা আমরা এখানে অনেকে উপস্থিত আছি, আমাদের মা বাবাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বড় আশা, বড় আকাঙ্ক্ষা, চোখে আমরা একটু দেখতে চাই যে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। তুমি দয়া করে মরণের আগে এই দৃশ্যটা একবার আমাদেরকে দেখাও। আগামীতে এই মাহফিলটা কোরআন প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো। তুমি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চেয়েছো, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দাও।
তোমার বানানো ওই বাগান ওই জান্নাত আমাদের কপালে তুমি লিখে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লামা মাওলানা রবিউল ইসলাম এখানে কথা বলেছে, বড় ভাই আবু সাঈদ এখানে কথা বলেছে, এদের কথাগুলোকে মানার তৌফিক দাও। শ্রদ্ধাভাজন সভাপতি মাস্টার আমজাদ খানকে মঞ্জুর করো। যত মানুষ মনের ভেতরে কামনা বাসনা নিয়ে আসি আমাদের জায়েজাগুলো পূর্ণ করে দাও। আমার কণ্ঠটাকে তুমি ভালো রাখো, কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার সুযোগ দাও। রব্বুল আলামিন কিয়ামতের আগে এই দেশে আর জালেমদেরকে তুমি ফিরিয়ে দিও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।